এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হারাধন দাস নামের এক ব্যক্তি। তবে খবর রয়েছে যে তিনি প্রাক্তন স্পিকার রেবতী মোহন দাসের ফার্মের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি তিনি ছিলেন একজন আদালতের কর্মীও। প্রতিদিনের মতো প্রাতঃ ভ্রমণে সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন হারাধন দাস, কিন্তু আর বাড়ি ফেরা হলো না। রেলের ধাক্কাতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর। আর এই ঘটনা ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবার, পরিজন, সহকর্মীদের মধ্যেও নেমে এসেছে গভীর শোক। কি জানিয়েছেন তার সহকর্মী, শুনুন। সকালবেলা ভোরবেলা আমার একটা স্টাফে ফোন করছে, দাদা হারাধন্দা রেলে বাড়ি দিছি। হারাধন্দা আপনার কি হয়? আমরা ফার্মিং ম্যানেজার। আমার একদিকে ভাই লাগে। হ্যাঁ, পুরোপুরি খুব ভালো ছেলে, কোর্টও চাকরি করে, মর্নিং ওয়াক করে। আজকে ওয়াইফ গেছেন, অন্যজনের ওয়াইফ যায়। আজকে হ্যাঁ একলা একলা এই ছেলেটা আয় পড়ছে ক্রস করিয়া দাঁড়াই দিচ্ছে ছেলেটা, দাদা আয়ো না, রেলটা জাগা একটু হাই স্পিড। কি রেল ছিল এটা? আমি রেলের জানি না। আচ্ছা, এই কইতারে মানে কয়টা ট্রেন? 6:20। এরপরে যেইটা ইয়াটা ক্রস করছে, এখন এই 100 মিটার মতো দূরে আছে, এইটা ক্রস করে লেছে। আচ্ছা, অথচ এইটুকু ফোলাও ক্রস করতে বাড়িছে পুরো আধা এক সাইড গেছে গিয়া, হাত গেছে গিয়া, নাই এখানেই না। আমরা তাড়াতাড়ি করে। যিনি মারা গেছে ওনার বাড়ি কোনখানে? এইখানেই কলোনিতে ভাই। জানা গেছে মৃত ব্যক্তির বাড়ি যোগেন্দ্রনগর আম্বেদকর কলোনিতে এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওনার এই অকাল মৃত্যুতে আদালতের মহল সহ বিভিন্ন মহলে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এই দুর্ঘটনার প্রকৃত কারণ এখন খতিয়ে দেখছে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।